بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শরহুস সুন্নাহ এই কিতাবটিকে ধারাবাহিকভাবে যে আলোচনা করে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় গত দিনে আমরা 5 নম্বর পয়েন্ট আলোচনা করছিলাম, যেখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছিলেন, وَاعْلَمْ رحمك الله أن الدين إنما جاء من قبل الله تبارك وتعالى لم يوضع على عقول الرجال وآرائهم وعلمه عند الله وعند رسوله فلا تتبع شيئا بهواك وعلمه عند الله وعند رسوله। এই পর্যন্ত গতদিনে আলোচনা হয়েছিল এবং আজকে আমরা এই বিষয়ে এই অংশটুকু আলোচনা করব। فلا تتبع شيئا بهواك فتمرق من الدين فتخرج من الإسلام فإنه لا حجة لك، فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمته السنة وأوضحها لأصحابه وهم الجماعة وهم السواد الأعظم، والسواد الأعظم الحق وأهله، ومن خالف أصحاب رسول الله صلى الله عليه وسلم في شيء من أمر الدين فقد كفر। এর অর্থ হচ্ছে লা তাত্তাবি' শাইআন বিহাওয়াক, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। এতে করে যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে ফাতামরুকা মিনাদ দ্বীন ফাতাখরুজা মিনাল ইসলাম, তাহলে তুমি দ্বীন থেকে বিচ্যুত হয়ে পড়বে এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। ফাইন্নাহু লা হুজ্জাতা লাক, কেননা প্রবৃত্তির অনুসরণের জন্য তোমার পক্ষে কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তাদের কোন পথ অনুসরণ করতে হবে, সেই পথ, সেই সুন্নাহ তিনি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এবং তার সুন্নতকে স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছেন তার সাহাবায়ে কেরামদের জন্য। আর এই সাহাবায়ে কেরামরা হচ্ছেন জামাআ এবং তারাই হচ্ছেন মহান জামাআ। সওয়াদে আযম বা মহান জামাত হলো কারা? আল হক ওয়া আহলুহু, সত্য এবং সত্যের অনুসারী যারা, তারাই হচ্ছেন মহান জামাআত। আল জামাআত বলতে তাদেরকে বোঝায়। অতএব যারা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে দ্বীনের কোনো বিষয়ে যে বা যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে ফাকাদ কাফার, তাহলে সে কুফর করলো। এই অংশটুকুর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, কওলুহু ফালা তাত্তাবি' শাইআন বিহাওয়াক, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ, কোনো বিষয়ে তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। এর মানে কি? লা তাত্তাবি' শাইআন বিহাওয়াকা ওয়া রাগবাতিক ওয়ালাকিন ইয়াকুনু হাওয়াকা ওয়া রাগবাতুকা তাবি'াইন লিমা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাহওয়া ইল্লা মা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালা তারগাব ইল্লা মা জাআ আনিল্লাহি ওয়া রাসূলিহি, হাযা হুয়া সাবিলুন নাজাত। যে তুমি তোমার মনোবৃত্তির দ্বারা কোনো বিষয়ে অনুসরণ করো না, কোনো বিষয়ে তুমি তোমার প্রবৃত্তি কিংবা মনোবৃত্তির অনুসরণ করো না, নিজের খাহেশ অনুযায়ী চলো না। তোমার প্রবৃত্তি বা তোমার মনোবৃত্তি, তোমার আশা আকাঙ্ক্ষা, এগুলো কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে হবে। তুমি যা চাইবে সেই চাওয়াটা কোরআন অনুযায়ী হতে হবে, সেই চাওয়াটা সুন্নাহ অনুযায়ী হতে হবে। সুতরাং তুমি যা চাও সেটা যেন হয় কোরআন, যে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সে অনুযায়ী যেন হয়, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে অনুযায়ী হয়। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন তোমার হাওয়া বা তোমার প্রবৃত্তি হয়। তুমি এমন কিছু চাইবে না যেটা কোরআন এবং সুন্নাহ চায় না। কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো কিছু চাইতে পারবে না। এমন কোনো বিষয়ে তুমি আশা আকাঙ্ক্ষা বা চাহিদা রাখতে পারবে না যে বিষয়ে কোরআন এবং সুন্নাতে কোনো প্রমাণ নেই। তোমার সব চাহিদা
সব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছু হতে হবে কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ইযা ইত্তাবা'তা হাওয়াক সিরতা মিনাল্লাযীনা ইত্তাবা'উ আহওয়াআহুম। এই জায়গাতে যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ ছেড়ে দিয়ে তুমি যদি তোমার প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তুমি সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে, যারা ওহীকে অনুসরণ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেটাকে অনুসরণ করে না, ওহীর অনুসরণ ছেড়ে দিয়ে যারা প্রবৃত্তির অনুসরণ করে, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো এবং কোরআন সুন্নাহর অনুসরণ ছেড়ে দাও। ক্বালা তাআলা, সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাইন লাম ইস্তাজিবু লাক ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। যে ফাইন লাম ইস্তাজিবু লাক, যদি আপনার ডাকে তারা সাড়া না দেয়, তাহলে আপনি জেনে নিন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যে তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন যে যদি তারা আপনার ডাকে, নবী, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, আপনি যেদিকে যে পথে তাদেরকে আহ্বান করছেন, তারা যদি সে পথে সাড়া না দেয়, সেটাকে গ্রহণ না করে, তাহলে আপনি জেনে নিন যে যা তারা তাদের প্রবৃত্তির মনোবৃত্তির অনুসরণ করছে। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত হিদায়াতকে ছেড়ে দিয়ে নিজেদের হাওয়ার অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, তার থেকে অধিক পথভ্রষ্ট আর কি? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন বা সৎপথ প্রদর্শন করেন না। ওয়া ক্বালা তাআলা ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। সূরাতুল মাইদার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আপনি তাদের পরস্পরের মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আপনি ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে যে সত্য এসেছে সেই সত্যের পরিবর্তে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না, তাদের চাহিদা বা তাদের দাবির অনুসরণ করবেন না, তারা যেটা চায় সেটা অনুসরণ করবেন না। আপনি অনুসরণ করুন আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসে সেটা অনুসরণ করুন। বিমা আনজালাল্লাহ ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন আপনি সেই অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে যে সত্য এসেছে এর পরিবর্তে আপনি তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা তাআলা থুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন থুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর, অতঃপর আমি রেখেছি আপনাকে দ্বীনের এক বিশেষ পথের উপর, আলা শরীআতিন মিনাল আমরি, হ্যাঁ, আপনাকে মিনাল আমরি আই মিনাদ দ্বীন, দ্বীনের একটা বিশেষ শরীয়তের উপরে আপনাকে রেখেছি, সুতরাং আপনি সেই পথের অনুসরণ করুন। ফাত্তাবি'হা, সেই পথের অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না সেই অজ্ঞদের পথ, তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতেই সেটা বলছেন, ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, তারা আপনাকে আল্লাহর থেকে, আল্লাহর ব্যাপারে তারা আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজ। ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, কোনো বিষয়ে তারা আপনার কোনো, আল্লাহর বিষয়ে আল্লাহর সামনে তারা আপনার বিন্দুমাত্র উপকারে আসবে না। ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালিমরা তারা একে অপরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু, পরহেজগারদের বন্ধু। সূরাতুল জাসিয়ার 18 এবং 19 নম্বর আয়াত। ফাআনতা বাইনা আমরাইন, সুতরাং এই যে আয়াতগুলো দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন তিনি যেন ওয়াহির অনুসরণ করেন এবং প্রবৃত্তির অনুসরণ না করেন। সুতরাং ফাআনতা বাইনা আমরাইনি, আমরা প্রত্যেকেই আমাদের সামনে দুটো পথ, হয় আমরা কি করব, ইম্মা আন তাত্তাবি'আদ দীন আস-সাহিহ ওয়া ইম্মা আন তাত্তাবি'আল হাওয়া লা তালিতা লাহুমা, হয় আমরা সহিহ দ্বীনের অনুসরণ করব
ওয়া ইম্মা আন তাত্তাবিআল হাওয়া, অথবা প্রবৃত্তির অনুসরণ করব। এই দুইটা ছাড়া আর তৃতীয় কোনো পথ নেই। আমাদের সামনে দুটো পথই খোলা, হয় আমরা সহিহ দ্বীনের অনুসরণ করব, নতুবা আমরা প্রবৃত্তির অনুসরণ করব। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রবৃত্তির অনুসরণ থেকে বারবার নিষেধ করেছেন, এমনকি তার রাসূলকেও তিনি নিষেধ করেছেন যে তিনি যেন ওয়াহী ছাড়া অন্য কোনো কিছুর অনুসরণ না করেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। এই সব আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে প্রবৃত্তির অনুসরণ করতে নিষেধ করেছেন এবং ওয়াহীর অনুসরণ করার জন্য সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। সুতরাং মানুষের সামনে দুটো পথ, হয় সে ওয়াহীর অনুসরণ করবে, দ্বীনে সাহিহ যেটা সেই দ্বীনে সাহিহর অনুসরণ করবে, অথবা সে প্রবৃত্তির অনুসরণ করবে। লা তালিসা লাহুমা, এছাড়া আর তৃতীয় কোনো কিছু নেই, এই দুটো ছাড়া তৃতীয় কোনো বিষয় নেই। এখানে এই ফালা তাত্তাবিউ শাইআন বিহাওয়াক, নিজের প্রবৃত্তির কোন বিষয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না, মনোবৃত্তির অনুসরণ করবে না। এই হাওয়া, এটা কি হাওয়া? কি হাওয়া বা প্রবৃত্তি যে বিষয়টা, এটা হচ্ছে যেমন ইমাম জামালউদ্দিন আবুল ফরজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবে এই যে জাম্মুল হাওয়া নামে একটা কিতাব আছে, সেই কিতাবে তিনি হাওয়ার সংজ্ঞা এভাবে দিয়েছেন যে হাওয়া হচ্ছে মাইলুত তাবঈ ইলা মা ইউলাইমুহু, মাইলুত তাবঈ ইলা মা ইউলাইমুহু, মানুষের স্বভাব যেটা চায় সেদিকে দাবিত হওয়া। মাইলুত তাবঈ ইলা মা ইউলাইমুহু, বা মানুষের প্রকৃতি, মানব প্রকৃতি, মানব স্বভাব যেটা চায় সেদিকে দাবিত হওয়া, মানব স্বভাবের কোনো দিকে দাবিত হওয়া, এটাই হচ্ছে কি হাওয়া। মূলত হাওয়া ইয়াহওয়া এই যে শব্দটার মূল অর্থ, আবিধানিক অর্থ, এটা হচ্ছে নিচে পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া। এবং সেখান থেকেই যে মানব প্রকৃতি বা স্বভাবের কোনো একদিকে দাবিত হয়ে যাওয়া, এটাকে বলা হয়, নিজের চাহিদার দিকে দাবিত হয়ে যাওয়া, এটাকে বলা হয় হাওয়া। মন যেটা চায় সেদিকেই মনটাকে দাবিত করে নেওয়া, এটাই হচ্ছে হাওয়া। তো মূল অর্থ হচ্ছে এখানে পড়ে যাওয়া, একদিকে কাত হয়ে যাওয়া, একদিকে পড়ে যাওয়া, এটাই হচ্ছে হাওয়া। তো এই হাওয়া অনেক সময় মানুষের মধ্যে, মানুষের স্বভাবের মধ্যে যে হাওয়া থাকে, এই হাওয়াটা কখনো কখনো এটা কি হতে পারে, তার জন্য উপকারী হতে পারে। অন্তরের বা মনের চাহিদা, মনোবৃত্তি বা প্রবৃত্তি, হাওয়ার বাংলা হচ্ছে মনোবৃত্তি বা প্রবৃত্তি আমরা বলি। তো এই প্রবৃত্তি কখনো কখনো এটা কি হতে পারে, মানুষের জন্য উপকারী হতে পারে। যেমন মানুষের মধ্যে খাওয়ার যদি চাহিদা না থাকে তাহলে সে খেত না, খাদ্যদ্রব্য গ্রহণ করতো না। তার মধ্যে যদি পিপাসা বা পানির চাহিদা যদি না থাকতো তাহলে সে পানি গ্রহণ করতো না। যেমন দেখা যায় যে কেউ খিদে না পেলে খায় না, পিপাসা না পেলে পানি পান করে না। তো এই যে চাহিদা, খাওয়ার চাহিদা, পান করার চাহিদা ইত্যাদি, এই যে চাহিদা, এটাও কি, এটাও হাওয়া। কিন্তু দেখা যায় এই যে হাওয়া বা এই চাহিদাটা তার শরীরের জন্য, মানব দেহের জন্য উপকারী, কিন্তু এত সত্ত্বেও দেখা যায় যে কোরআনে কারীমে যত জায়গাতে হাওয়ার কথা উল্লেখ হয়েছে সেখানে হাওয়ার কে নিন্দা করা হয়েছে, প্রবৃত্তির নিন্দা করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো যে যদিও হাওয়া কখনো কখনো মানুষের জন্য এটা উপকারী হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে সে তার এই চাহিদা, মানব প্রকৃতি তার এই চাহিদাকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং এই সমস্যাটাই ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম সংখ্যক ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রেই মানব স্বভাব তার এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই কারণে যেমন দেখা গেছে যে 100-র মধ্যে শতকরা 99 ভাগে কি হয়,
যে মানব স্বভাবটা তার এই চাহিদাকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে না, এটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যখন এইটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই এটা তার জন্য ক্ষতিকর হয়ে যায়। তো সেই হিসাবে যে যে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এই হাওয়ার তারা ক্ষতির দিকটাই বেশি হাওয়ার মধ্যে, সেই কারণে কোরআনে কারীমের মধ্যে হাওয়ার সাধারণভাবে হাওয়ার নিন্দা করা হয়েছে, প্রবৃত্তির নিন্দা করা হয়েছে। যেমন দেখা যায় যে মূলত খাদ্য চাহিদা বা পানি গ্রহণের যে চাহিদা, এই চাহিদাটা মানব শরীরের জন্য এটা উপকারী, ঠিক আছে। কিন্তু যখন মানুষ খেতে শুরু করে এবং কোনো কিছুর মধ্যে সে স্বাদ পায়, তখন সে চিন্তা করে না যে আমার কতটুকু খাওয়া প্রয়োজন। দেখা যায় যে সে তার চাহিদা থেকে অতিরিক্ত অনেক কিছু খেয়ে ফেলে। এতে করে ইনডাইজেস্টেশন সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা তার ঘটে। সে দেখা যায় যে তার এই যে চাহিদা, এই চাহিদাটা সে এমন ভাবে পরিপূর্ণ করতেছে যে পরিপূর্ণ করতে গিয়ে যে সে সীমা লঙ্ঘন করে ফেলছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এইটা হয়। যেখানে হয়তো 2 ডুব বা 3 ডুব পানি খেলে তার পিপাসা নিবারণ হয়ে যায়, সেখানে দেখা যায় যে সে হয়তো একসাথে 2 গ্লাস কিংবা 3 গ্লাস পানি খাচ্ছে। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে হয়তো 2টা রুটি খেলে পরে তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে, সেখানে সে হয়তো খুব স্বাদ পেল, সেখানে বুনা গোশত দিয়ে মোটামুটি প্রায় 10, 15 বা 20টা রুটি একসাথে গলদকরণ করলো। এরপরে ইনডাইজেস্টেশন শুরু হলো, গ্যাস্ট্রিক বাড়লো, আরো বিভিন্ন সমস্যা। কিন্তু ওই যে এর পরিণতিটা কি হবে সেদিকে সে খেয়াল করে না। সে ওই সময়ে তার স্বভাবের মধ্যে তার যে মনোবৃত্তি, যেটা তার যে চাহিদা, সেই চাহিদাটাকে পূরণ করে এবং পরবর্তীতে সে একটা সমস্যার সম্মুখীন হয়, বিপদের মধ্যে পড়ে, এবং এটা তার ক্ষতির কারণ হয়। কিন্তু সে এটা যে তার ক্ষতির কারণ হবে সেদিকে সে চিন্তা করে না। তো মানব স্বভাবের যে প্রবৃত্তি বা চাহিদাটা বেশিরভাগ ক্ষেত্রেই তার ভবিষ্যৎটা চিন্তা না করে সাময়িকভাবে তার মনোবৃত্তিটা পূরণ করতে ব্যস্ত থাকে, এবং এই ক্ষেত্রে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। একজন মানুষ তার মনের চাহিদাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে সে সীমালঙ্ঘন করে থাকে। এবং এই কারণেই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে হাওয়ার হাওয়ার নিন্দা করেছেন, হাওয়াকে মন্দ বলেছেন, এবং হাওয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ফালা তাত্তাবি' শাইআম বিহাওয়াক। তো এখানে আহ হাওয়া যদি মানুষের যদি নিয়ন্ত্রণে, কেউ যদি তার হাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে, এবং সেই হাওয়া যদি হয় বৈধ হাওয়া, তাহলে এটা কি হবে না, এটা নিন্দনীয় হাওয়ার পর্যায়ভুক্ত হবে না, এবং তখন এটা সেটা কি হবে না যে এটা হাওয়া বলে বা প্রবৃত্তি বলে গণ্য হবে না। যেমন একজন লোক, তার চাহিদা আছে, হ্যাঁ, খাবার চাহিদা দেখা দিচ্ছে, সে পরিমিত ভাবে সুন্নাহ অনুযায়ী সে খাবার গ্রহণ করছে। এখন এখানে যদি কেউ প্রশ্ন করে যে এটাও তো তার হাওয়া, তার মন চাইছে, খেতে চাইছে, সে খেয়েছে, এটা কি হাওয়ার অনুসরণ না? না, এটা হাওয়ার অনুসরণ না। কারণ কি, যে এই হাওয়াটা যে পরিমিত রূপে খাদ্য গ্রহণ করা, এটা তার মন চাইছে, তার স্বভাবের মধ্যে, মানব প্রকৃতির মধ্যে এই চাহিদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, এবং সে এইটাকে নিয়ন্ত্রিত রূপেই সে এটাকে ইউটিলাইজ করছে। তো এইটা তার প্রবৃত্তির অনুসরণ হয়নি, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশের বাস্তবায়ন, আদেশের বাস্তবায়ন। কেননা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক জিনিস থেকে, হালাল জিনিস থেকে তোমরা খাও। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা খাও, পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। তো এখানে এই নির্দেশেরই বাস্তবায়ন, এটা তার হাওয়ার অনুসরণ না বা তার প্রবৃত্তির অনুসরণ না। আর এই যে হাওয়া, যখন মানুষ তার নিয়ন্ত্রণ, কেন এই হাওয়ার মুজাম্মত করা হয়েছে, কেন এটা নিন্দা করা হয়েছে, কেন, যে এই হাওয়ার কারণে মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মানুষ যখন তার হাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এই নিয়ন্ত্রণের শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছেন, সে যখন এইটাকে কাজে লাগাবে, তখন তার মধ্যে এবং অন্যান্য জন্তু জানোয়ারের মধ্যে পার্থক্য নিরূপিত হবে। আর যদি সে তার এই হাওয়াকে, প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ না করে, তাহলে তার এবং পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কারণ
তার মন একজন মানুষ সে যদি তার মনের অনুসরণ করতেই থাকে, মন যা চাইলো তাই করলো, সে তার ভবিষ্যৎ বা পরিণতির দিকটা বিবেচনা করলো না, তাহলে তার মধ্যে আর পশু পাখির ও জন্তু জানোয়ারের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। কারণ পশু পাখি বা জীব জন্তু যেগুলো আছে, অন্যান্য জন্তু জানোয়ার যেগুলো আছে, তারাও কিন্তু তাদের প্রবৃত্তির অনুসরণ করে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলো। হ্যাঁ, পরবর্তীতে কি হচ্ছে সেটা কিন্তু জীবজন্তু চিন্তা করার শক্তি তাদের মধ্যে নেই, তারা সেটা করে না। তারা উপস্থিত যেটা আছে, যেটা চাইলো সেটাই তারা করে করে থাকে। তো যখন মানুষের একই অবস্থা হবে, তখন তার মধ্যে এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না, যে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো, দিন আমি পালন করব আমার যেভাবে ইচ্ছা সেভাবে। হ্যাঁ, দুনিয়া আমার দুনিয়া আমি চালাবো যেভাবে ইচ্ছা সেভাবে। এই যখন হবে একজন মানুষের মন মানসিকতা, বা এটা যখন হবে একজন মানুষের চিন্তা ভাবনা, তখন তার মধ্যে এবং জীবজন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। শুধু তাই না, বরং এই ক্ষেত্রে সে জন্তু জানোয়ার থেকেও হবে আরো নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হ্যাঁ, এদের থেকে, জীবজন্তুর থেকেও সে আরো নিকৃষ্ট হবে। এর কারণ কি? কারণ হলো যে জীবজন্তুর মধ্যে তার নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের শক্তি দেয়া হয়নি। পক্ষান্তরে মানুষকে তার প্রবৃত্তি নিয়ন্ত্রণের শক্তি দেয়া হয়েছে, কিন্তু এত সত্ত্বেও নিজের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থাকা সত্ত্বেও সে নিজেকে নিয়ন্ত্রণ করেনি। যে কারণে সে কি, যখন লাগামহীন ভাবে চলাফেরা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করতে থাকবে, তখন সে হবে জীবজন্তু থেকেও আরো অধিক নিকৃষ্ট। কারণ জীবজন্তুর মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করার ওই শক্তি নেই, তাদের সামনে যা পাইছে তারা তাই খাইছে। হ্যাঁ, যেভাবে ইচ্ছা তার মন যেভাবে যেদিকে ইচ্ছা সেদিকেই যাচ্ছে। পরিণতি কি হচ্ছে সেটা চিন্তা করার কি নেই, সেই আকল, সেই বিবেক অন্য কোনো কিছুকে দেয়া হয়নি, জীবজন্তুকে দেয়া হয়নি। সুতরাং তারা যদি এটুকু করে, তাহলে এটা তাদের স্বভাবজাত, কারণ এটাকে নিয়ন্ত্রণ করার শক্তি তাদের নেই। কিন্তু মানব জাতি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ফজল এবং করমে, অনুগ্রহে যে আকল, হ্যাঁ, দিয়েছেন, যে চিন্তা শক্তি দিয়েছেন, নিজের ভবিষ্যৎ, যে এটা খেলে কি হবে, এটা খেলে কি হবে, বা এইটুকু করলে কি হবে, এই পরিণতি, হ্যাঁ, বুঝার শক্তি তাকে দিয়েছেন, এই পরিণতি সম্পর্কে জানার শক্তি তাকে দিয়েছেন, এবং তার পরিণতি সম্পর্কে তিনি নিজেও নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে যদি এইটুকু করো তাহলে এর পরিণতি এইটুকু হবে। এতটুকু জানা এবং বুঝার সত্ত্বেও যখন কেউ তার নিজের হাওয়া বা নিজের আহ, মনোবৃত্তির প্রবৃত্তির অনুসরণ করবে, তখন সে হবে জীবজন্তু থেকেও অধিক নিকৃষ্ট। এই কারণেই দিনই বিষয় হোক কিংবা দুনিয়াবী বিষয়, জাগতিক কোনো বিষয় হোক, কোনো বিষয়ে নিজের হাওয়ার অনুসরণ করা যাবে না। ফালা তাত্তাবি' শাইআম বিহাওয়াক। তুমি কোনো বিষয়ে, কোনো কিছুতে নিজের হাওয়ার অনুসরণ করো না। কারণ, এবং এই যারা 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 হাওয়ার অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে যারা হাওয়ার অনুসরণ করে, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের থেকে অধিক পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। এই হলো মূলত যে হাওয়ার অবস্থা। এবং হাওয়া এটা নিন্দনীয় হওয়ার কারণ, এই হাওয়াকে আহ কিভাবে আমরা, প্রত্যেক মানুষের মধ্যেই তার একটা স্বভাবজাত ভাবেই তার প্রকৃতির মধ্যেই হাওয়া আছে বা প্রবৃত্তি আছে, একটা চাহিদা, নফসের চাহিদা আছে। এই চাহিদাটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? হাওয়াটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? হাওয়াকে নিয়ন্ত্রণের আহ উপায় সম্পর্কে, বিভিন্ন উপায় সম্পর্কে উলামায়ে কেরাম আহ বিভিন্ন পথ এবং পন্থা আহ নির্দেশ করেছেন। ইমাম ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার এই কিতাবে, এই জাম্মুল হাওয়াতে, হাওয়াকে নিয়ন্ত্রণ করার 60টি উপায় বর্ণনা করেছেন। তন্মধ্যে প্রথম
যে উপায় হাওয়াকে নিয়ন্ত্রণ করার কিংবা হাওয়ার অনুসরণ ত্যাগ করার যে উপায়গুলো, তার মধ্যে প্রথম উপায় তিনি বলেছেন যে মানুষ যখন চিন্তা করবে যে হাওয়ার অনুসরণের জন্য তাকে সৃষ্টি করা হয়নি, এই চিন্তা মনে পোষণ করা যে আমাকে কিংবা মানব জাতিকে প্রবৃত্তির অনুসরণের জন্য সৃষ্টি করা হয়নি, বরং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার একটা বিশেষ উদ্দেশ্য আছে এবং এই সৃষ্টির একটা পরিণতি আছে। এই বিষয়গুলো চিন্তা করা, তো মানুষ যখন এই বিষয়টা চিন্তা করবে তখন সে নিজের হাওয়ার প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। التفكر في أن الإنسان لم يخلق للهوى وإنما هيئ للنظر في العواقب والعمل للآجل। এই বিষয়টা চিন্তা করা যে আমাকে আখেরাতের দিকে, আমার পরিণতির দিকে চিন্তার জন্য সৃষ্টি করা হয়েছে, একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, হাওয়ার অনুসরণের জন্য সৃষ্টি করা হয়নি। এই চিন্তা যখন মানুষ করবে তখন সে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। দ্বিতীয়ত হলো যে হাওয়ার পরিণতির দিকে তাকানো, প্রবৃত্তির অনুসারীদের অনুসরণ করলে এর পরিণতি কি হয় সে বিষয়ে চিন্তা করা। কেউ যখন প্রবৃত্তির অনুসরণের পরিণতির দিকটা চিন্তা করবে তখন সে সহজে এটাকে বর্জন করতে পারবে, হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। যেমন এই যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে এর থেকে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর হিদায়াতকে ছেড়ে দিয়ে হাওয়ার অনুসরণ করে। যখন একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলিম যখন এই বিষয়টা চিন্তা করবে যে আমি যদি হাওয়ার অনুসরণ করি তাহলে আমি সবচেয়ে বেশি পথভ্রষ্ট হিসেবে গণ্য হব, আমি পথভ্রষ্ট, সঠিক পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাব। এবং আরো যে সমস্ত হাওয়ার অনুসরণের কুপরিণতি সম্পর্কে যেসব আয়াত এবং আহাদিস বর্ণিত রয়েছে সেসবের দিকে যদি চিন্তা করে, সেসবের দিকে যদি তাকায়, তাহলে একজন মানুষ হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে বিইজনিল্লাহ। তৃতীয় হলো যে একজন মানুষ সে ইমাজিন করবে যে আমি হাওয়ার অনুসরণ করলাম, আমার এই পরিণতি দাঁড়ালো, এখন আমার পরিণতি এইটুকু দাঁড়ালো। সে এটা একটা পরিকল্পনা নিজের কল্পনার মধ্যে নিয়ে আসা, সে নিজেকে ধরে নিল যে আমি এই আমার প্রবৃত্তির অনুসরণ করলাম আর এর দ্বারা আমার পরিণতি এই ঘটলো। ওই নিজের পরিণতিটাকে যখন সে চিন্তা ভাবনায় নিয়ে আসবে, কল্পনার মধ্যে নিয়ে আসবে, তখন নিজের যে অসহায় এবং দুর্ভাগ্যজনক যে অবস্থা, এই অবস্থাটা, এই চিত্রটা তার মনের মধ্যে, তার চোখের সামনে যখন ভেসে উঠবে, তখন সে বাস্তবে হাওয়ার অনুসরণ থেকে দূরে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে। অর্থাৎ যে হাওয়ার অনুসরণ, একজন মানুষ সে নিজেকে মনে করলো যে হ্যাঁ আমি হয়তো আমার এই প্রবৃত্তির অনুসরণটুকু করলাম আর এর পরিণতিতে আমার এই এই ভাগ্যে এইটুকু ঘটলো। এই যে চিত্রটা নিজের চোখের সামনে তুলে ধরা, এর দ্বারা সে নিজের যে বিভৎস কুপরিণতি, চরম পরিণতিটা দেখবে, দেখার কারণে সে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। চতুর্থ হলো যে এই যে তৃতীয় পন্থা হলো যে সে নিজের পরিণতিটা নিজের চোখের সামনে তুলে ধরা। চতুর্থ হলো যে যারা হাওয়ার অনুসরণ করছে তাদের পরিণতি কি হয়েছে, সেইগুলা চিন্তা করা, সেইগুলার দিকে লক্ষ্য করা, তখন সে নিজে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। যে যারা লাগামহীন ভাবে চলাফেরা করছে তাদের শেষ পরিণতিটা কেমন হয়েছে, এই বিষয়গুলা যখন সে এই বিষয়গুলোর দিকে সে যখন লক্ষ্য করবে তখন সে নিজে হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। পঞ্চম হলো তাকে চিন্তা করতে হবে যে সে কি চাইতেছে, সে যে বিষয়টা চাইতেছে ওই বিষয়টা কি, ওই বিষয়টার দিকে তাকে গভীরভাবে
দৃষ্টি দৃষ্টিপাত করতে হবে যে আমার মন যে বিষয়টা চাইছে আসলে এই বিষয়টা এর হাকিকতটা কি, এটা কি প্রকৃত অর্থেই কোনো মধুময় কিংবা আনন্দের কোনো বিষয়, না এটা আমার দুঃখের কারণ হতে পারে এমন কোনো বিষয়। যখন সে এই বিষয়টা নিজের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এই বিষয়টার দিকে সে চিন্তা করবে যে আমি যে বিষয়টা বা আমার মন চাইতেছে আমি এটা করি। হ্যাঁ, একজনের মন চাইতেছে যে সে আহ, মদ পান করবে। এখন সে যদি একটু গভীরভাবে চিন্তা করে যে এই মদ পান, আমার মন চাইতেছে মদ পান, কিন্তু এই মদ পান এটা কি, এটা দ্বারা আমার হবেটা কি, এই এই মদ পানের করলে এটা থেকে আমি কি পাবো, এই বিষয়টা যখন সে চিন্তা করবে, তখন সে বুঝতে পারবে যে আসলে তার মন যে জিনিসটার প্রতি ধাবিত হচ্ছে, যেটা সে চাইছে, সেটা আসলে কোনো আনন্দের বিষয় না কিংবা এটা কোনো উপকারী বিষয় না, বরং এটা তার চরম খেসারতের বা লোকসানের একটা কারণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, তিনি বলেছেন ইযা আ'জাবাত আহাদুকুম ইমরাআতান ফালইয়াযকুর মানাতানিহা মাথানাতিহা। সে যখন তোমাকে কোনো 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 মহিলার সৌন্দর্য যখন তোমাকে আকৃষ্ট করবে, তখন তুমি সাথে সাথে চিন্তা করো যে এই মহিলার মধ্যে যে পচা, আহ, দুর্গন্ধযুক্ত যেসব ময়লা আবর্জনা আছে ওইগুলোর দিকে চিন্তা করো। তাহলে এই যে আহ আহ, আকৃষ্ট হওয়া, এইটা তখন তোমার মনের মধ্যে একটা কি আসবে, মন ওই দিক থেকে একটা নিরুৎসাহিত হবে। হ্যাঁ, তুমি একদম মজনুন হয়ে যাবে না। তো যখন মানুষ কোনো বিষয়ের হাকিকা সম্পর্কে চিন্তা করবে যে আসলে এটা কি, যেমন এই যে দুনিয়ার মানুষরা, যারা আজকে মনে করে যে এই দুনিয়ার সুন্দরী নারীরাই সবচেয়ে বেশি সুন্দর, এদের জন্য নিজের জান মাল সব কোরবান করে দেয়, কিন্তু তারা যদি একবারও সঠিক মানবীয় বিবেক নিয়ে চিন্তা করতো যে আসলে এই যাদের পিছনে বা যাদের জন্য নিজের জান মাল নিজের দিন সবকিছুকে বিসর্জন দিচ্ছি, নিজের ইমান আমল আখলাক সবকিছুকে বিসর্জন দিচ্ছি, এরা কারা, এদের হাকিকতটা কি, তাহলে দেখা যেত যে আসলে এরা কি কিছু পচা নর্দমা এই সব কিছুর সম্মিলিত একটা রূপ। এই বিষয়টা যদি চিন্তা করতো, পক্ষান্তরে তারা যদি চিন্তা করতো, হ্যাঁ, যে হুরে আইনাদের বিষয়ে, তখন এই দুনিয়ার রূপবতী সুন্দরীদেরকে তারা মনে করতো যে এরা আসলে দুনিয়ার নর্দমা ছাড়া আর কিছুই নয়, যখন তারা হুরে আইনাদের কথা চিন্তা করত। সুতরাং প্রত্যেকটা বিষয়ের মন যা চায়, আমার মন যেটা চাইতেছে, যে বিষয়টা চাইতেছে এর হাকিকতটা কি, এটা কি প্রকৃতই, এটা কি আসলে উপভোগ করার মতো কিছু, প্রকৃত এটা কি আনন্দদায়ক কিছু, প্রকৃত এটা কি আমার আমার জীবনের জন্য উপকারী কিছু, এই হাকিকত সম্পর্কে চিন্তা করা যদি মানুষ চিন্তা করে, তাহলে সে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। আবু তাইয়িব শায়ের আবু তাইয়িব একটা শায়রে বলেছেন, লাউ ফাক্কারা আল আশিকু ফি মুনতাহা হুসনিল্লাযী ইয়াসিবুহু লাম ইয়াসিব। যে আশিক যদি চিন্তা করতো যে তার সে যেটাকে একদম চূড়ান্ত সুন্দর মনে করছে যে এটা আসলে কি, তাহলে সে এইভাবে আশিক হতো না। হম। ষষ্ঠ বিষয়টা হলো যে যখন কেউ চিন্তা করবে যে বিজয়ী হওয়ার সম্মান আর বিজিত হওয়ার অপমানের বিষয়ে যদি কেউ চিন্তা করে, তাহলে সে কখনো তার প্রবৃত্তির অনুসরণ করতে পারে না। কারণ যখনই কেউ নিজের হাওয়ার অনুসরণ করছে বা হাওয়া যার উপরে বিজয়ী হয়ে গেছে, দেখা গেছে যে সমাজে সেই কি হয়েছে, অপদস্থ, অপমানিত এবং বিজিত হয়েছে। আর যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে নিবারিত করে
কুপ্রবৃত্তির উপরে বিজয়ী হতে পারছে, সে সমাজে জগতে সে সম্মান এবং ইজ্জতের অধিকারী হইতে পারছে। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে যে হাওয়ার অনুসরণ বা হাওয়ার কাছে নিজের প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে দেওয়া, এটা হচ্ছে লাঞ্ছনা এবং অপমানের কারণ। আর হাওয়ার উপরে নিজের প্রবৃত্তির উপরে নিজে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তিকে নিজে নিয়ন্ত্রণ করা, নিজের প্রবৃত্তির উপরে নিজে বিজয়ী হওয়া, যারাই বিজয়ী হইতে পারছে, হ্যাঁ, তারাই সম্মানের অধিকারী হইতে পারছে। তো ইজ্জত এবং সম্মান হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যে, আর লাঞ্ছনা অপমান হলো প্রবৃত্তির অনুসরণের মধ্যে। এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করা। যখন কেউ এই বিষয়টা অনুধাবন করবে, তখন সে নিজের হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকতে পারবে। সপ্তম হলো যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো, এই হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো, সেগুলো কি করা। ষষ্ঠ এবং সপ্তম যে পদ্ধতিটা, এই দুইটার মধ্যে পার্থক্য খুবই সামান্য। ষষ্ঠ নম্বর পদ্ধতিতে বলা হয়েছে যে হাওয়ার উপরে বিজয়ী হওয়ার মধ্যে যে ইজ্জত এবং সম্মান আছে, এবং হাওয়ার কাছে বিজিত হয়ে যাওয়ার, পরাজিত হয়ে যাওয়ার মধ্যে যে অপমান এবং লাঞ্ছনা আছে, ওই বিষয়টা খেয়াল করা। আর সপ্তম নম্বর বিষয়ে বলা হয়েছে যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যত সব উপকার নিহিত আছে, সেগুলোর দিকে লক্ষ্যপাত করা। এই বিষয়গুলা যখন কেউ দেখবে, চিন্তা করবে গভীরভাবে, তখন হাওয়ার প্রবৃত্তির অনুসরণ বর্জন করা তার পক্ষে সহজ হবে। যেমন এই যে হাওয়ার বিরোধিতা করার মধ্যে যে ফায়দাগুলো আছে, সেই ফায়দাগুলো, আর হাওয়ার অনুসরণের মধ্যে যে সমস্যাগুলো বা যে হাওয়ার অনুসরণের মধ্যে যে অপকার বা অনিষ্ট আছে, সেদিকে লক্ষ্য করা, এটা মানুষকে প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে রাখতে সহায়ক হবে। যখন একজন মানুষ দেখবে, চিন্তা করবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, তারা, যদিও এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকৃত একটা ফয়সালা, তথাপি তারা তাদের হাওয়ার অনুসরণ করছিলেন। হাওয়ার অনুসরণ করার কারণে তাদেরকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে যে একজন আল্লাহর নির্বাচিত একজন বিশেষ মানুষের ক্ষেত্রে, সর্বপ্রথম মানুষের ক্ষেত্রে এরূপ ঘটেছিল যে তিনি তার হাওয়ার অনুসরণ করছিলেন বলে জান্নাত থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছিল, চরম আরাম আয়েশের জীবন থেকে তাকে বিচ্যুত হয়ে যেতে হয়েছিল, দূরে সরে যেতে হয়েছিল। এই বিষয়টা যখন কেউ চিন্তা করবে, তখন সে হাওয়ার অনুসরণ করবে না, হাওয়ার অনুসরণ থেকে বিরত থাকবে। অপরদিকে যখন কেউ দেখবে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার হাওয়ার অনুসরণকে পিছনে ফেলে দিয়েছিলেন, তিনি হাওয়ার উপরে বিজয়ী হয়েছিলেন, যে কারণে তার এর প্রতিদান বা এর ফলশ্রুতিতে তিনি কি পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন দুনিয়া এবং আখিরাতের ইজ্জত এবং সম্মান। ওইখানে তার হাওয়া তার উপরে বিজয়ী হতে পারত। তার হাওয়া মন একদিকে মানব স্বভাবের মধ্যে যে চাহিদা দেখে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সেই চাহিদা, সেই মনোবৃত্তি তার মধ্যেও ছিল, কিন্তু তিনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। তিনি তার হাওয়াকে পরাজিত করতে পেরেছিলেন। হাওয়ার উপরে তিনি বিজয়ী হয়েছিলেন বলেই দুনিয়া এবং আখিরাতে তিনি ইজ্জত এবং সম্মানের অধিকারী হতে পেরেছিলেন। এই যে বিষয়গুলা, হ্যাঁ, এই বিষয়গুলোর দিকে যখন একজন মুমিন, একজন মুসলিম যখন লক্ষ্য করবে, তখন হাওয়ার অনুসরণ বর্জন করা তার পক্ষে সহজ হবে ইনশাআল্লাহ। তো এই হলো আসলে মূলত হাওয়ার সম্পর্কে কিছু আলোচনা। তারপরে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ওইখানে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছিলেন, ফালা তাত্তাবি শাইআন বিহাওয়াক, তুমি তোমার কোন বিষয়ে তুমি তোমার হাওয়ার অনুসরণ
করোনা, তাহলে কি হবে? ফাতামরুকা মিনাদ দ্বীন ফাতাখরুজা মিনাল ইসলাম। ফাতামরুকা মিনাদ দ্বীন ফাতাখরুজা মিনাল ইসলাম, যে তাহলে তুমি তোমার দ্বীন থেকে বিচ্যুত হয়ে পড়বে এবং ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। শেখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন, মানিত্তাবা হাওয়াহু ফাইন্নাহু ইয়ামরুকু মিনাদ দ্বীন ওয়ালাউ আলাল মাদাল বাঈদ, যে তার হাওয়ার অনুসরণ করবে ফাইন্নাহু ইয়ামরুকু মিনাদ দ্বীন, সে দ্বীন থেকে বেরিয়ে যাবে। যদিও এটা ওয়ালাউ আলাল মাদাল বাঈদ, যদিও এটা একটু সময় সাপেক্ষ হয়, যদিও একটু একটু দেরিতে হয়, তারপরেও যে লোক হাওয়ার অনুসরণ করবে সে ক্রমান্বয়ে দিন থেকে বেরিয়ে যাবে। প্রথমত সে কি হবে? হাওয়ার অনুসরণ দ্বারা আউয়াল সে ইয়াতাসাহালু ফিল মুখালাফা, সে দ্বীনের মুখালাফাতে এটা সে সহজ মনে করবে, হাওয়ার অনুসরণটাকে সে বড় মনে করবে। এরপরে আস্তে আস্তে সে তার প্রবৃত্তির অনুসরণটাকে বড় মনে করবে। প্রথমত হাওয়ার অনুসারীরা কি করে? দ্বীনের কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করাকে এটাকে সহজ বা এমন কিছু না, এটা সামান্য একটা ব্যাপার বলে মনে করে। এইভাবে করতে করতে আস্তে আস্তে তার মধ্যে কি হয়, সে তখন তার নিজের মন যেটা চায় সেটা করাকে সে বড় মনে করে যে এটাই মহান কাজ। সুম্মা ইয়াতাআযামু ইত্তিবাউল হাওয়া ইলা আন ইয়াখরুজা মিনাদ দ্বীন। আর এই পর্যায়ে যখন চলে যায় যে সে দ্বীনের বিরোধিতা করা এবং ইত্তিবায়ে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করাকে যখন সে মহান কাজ বলে মনে করে, এই পর্যায়ে যখন সে চলে যায় তখনই সে আস্তে আস্তে দিন থেকে বেরিয়ে পড়ে। ফায়াসিরু দীনুহু হাওয়া, তখন তার দিন হয়ে যায় তার হাওয়া, তার প্রবৃত্তিটা হয়ে যায় তার হাওয়া। কামা ক্বালা জাল্লা ওয়া আলা, যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াহ, যে আপনি কি দেখেননি ওই লোককে যে তার হাওয়াকে তার ইলাহ বানিয়ে নিয়েছে, যে তার প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে। ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, তার কর্ণ এবং তার অন্তরে মোহর এঁটে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াহ, তার চোখে পর্দা ঢেলে দিয়েছেন। তো হাওয়ার অনুসরণের দ্বারা যখন প্রথমত এটা যদি এক পর্যায়ে যখন মানুষ হাওয়ার অনুসরণ করতে থাকবে, এক পর্যায়ে সে দিন থেকে বেরিয়ে যাবে। যদিও এটা একটু দেরিতে হয়, কিন্তু হাওয়ার অনুসরণের পরিণতি সেটাই হয়ে থাকে। কারণ যখন মানুষ তার নিজের প্রবৃত্তির অনুসরণ করতে থাকবে, তো প্রথমত সে দ্বীনের কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করতে শুরু করবে, এটাকে সহজ জিনিস মনে করবে। এরপরে সে তার হাওয়ার অনুসরণ করা, তার মন যেটা চায় সেটা করাটাকেই সে মহান কাজ মনে করবে, যে এটাই সবচেয়ে ভালো কাজ। এক পর্যায়ে তার দিন হয়ে যাবে তার হাওয়া, তার মন যেটা চায় এটাই তার কাছে দিন। যেমন আজকে আমাদের মুসলমান সমাজে যে চিত্রটা আমরা দেখি, সেখানে দেখা যায় যে মানুষ তার মন চাইছে যেটা, ওইটাকে দিন বানিয়ে নিয়েছে এবং সুন্নতকে বিসর্জন দিয়েছে। এর হাজারো কি আছে উদাহরণ আমাদের সমাজে বিদ্যমান, যে কোরআন সুন্নাহর বিরোধিতা করতে শুরু করছে, এক পর্যায়ে এখন যেটা দিন না সেটাকেই তারা দিন মনে করছে, ওই তাদের মন যেটা চাইছে এটি। রাসূলের সুন্নতের অনুসরণ করছে না, অথচ মিলাদুন নবী পালন করছে ঢাকঢোল পিটিয়ে এবং মনে করতেছে যে এটাই দিন। হ্যাঁ, এইভাবে অসংখ্য। হ্যাঁ, কবরের কথা, মৃত্যুর কথা একবারও স্মরণ করতেছে না, অথচ কবরে মোমবাতি আগরবাতি জ্বালানোর জন্য প্রতিনিয়ত মোমবাতি আগরবাতি জ্বালাইতেছে এবং মনে করতেছে এটাই দিন। তো এটা কোন এই পর্যায়ে কি হয়ে যায় যে সে তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে সে তার ইলাহ বানিয়ে নিচ্ছে, সে তার প্রবৃত্তির পূজা করছে, প্রবৃত্তি যেটা বলছে, তার মন যেটা বলছে সে সেটাই করছে। এ কারণেই এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেননি সেই লোককে যে তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। ফাল হাওয়া ইলাহুন আখার, হাওয়াটা হলো আরেকটা মাবুদ। ওয়ালাইসা শিরকু মাকসুরান আলা ইবাদাতি সানামি আওয়াল ওয়াথানি বাল হুনাকা শাইউন আখার ওয়া হুয়াল হাওয়া। فقد لا يعبد الإنسان الأصنام والأشجار والأحجار ولا يعبد القبور لكن يتبع هواه، فهذا عبد لهواه، فعلى الإنسان أن يحذر ولا يتبع إلا ما وافق الكتاب والسنة.
এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে হাওয়াটা হচ্ছে আরেকটা মাবুদ। শিরিকটা শুধুমাত্র যে এই, দেব দেবী মূর্তির পূজা করা এটার মধ্যেই কিনা সীমাবদ্ধ না, যে দেব দেবী বা মূর্তির পূজা করা এটি শিরিক না, এটার মধ্যেই সীমাবদ্ধ না। হাওয়ার অনুসরণ করা এটাও কি, হাওয়ার অনুসরণ করা, প্রবৃত্তির অনুসরণ করা, সেটাও শিরক। দেখা যায় যে অনেক মানুষে দেব দেবী মূর্তি এগুলার পূজা করতেছে না, হ্যাঁ, কবর পূজা করতেছে না, কিন্তু সে নিজের হাওয়ার অনুসরণ করতেছে। তাহলে এই 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 কি, এই লোকটা কি, ফাহাদা আব্দুল্লি হাওয়া, এই লোক হাওয়ার গুলাম, এই লোক হাওয়ার গুলাম। সুতরাং যে কেউ হয়তো মূর্তি পূজা করতেছে না, দেবদেবীর পূজা করতেছে না, কবর পূজা করতেছে না, হ্যাঁ, তাই বলে যে সে শিরিক করতেছে না এমন না। যদি কেউ এগুলার পূজা নাও করে কিন্তু নিজের হাওয়া, নিজের মন যেভাবে চায় সেভাবে যদি সে যদি চলে, নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করে, তাহলে এটাও কিন্তু কি, এটাও শিরক। কারণ কি, সে তার প্রবৃত্তিকে তার মাবুদ বানিয়ে নিয়েছে, ওই প্রবৃত্তি তাকে যে নির্দেশ দিচ্ছে সে ওই নির্দেশ পালন করতেছে। সুতরাং ওরা যেভাবে দেবদেবীর অনুসরণ করতেছে বা দেবদেবীর পূজা করতেছে, হ্যাঁ, ঠিক এইভাবে এই লোকটা তার হাওয়ার অনুসরণ করতেছে, এই লোকটা তার হাওয়ার অনুসরণ করতেছে। তো এই কারণে প্রত্যেক মানুষের উচিত যে হাওয়ার ব্যাপারে সতর্ক থাকা, আর কোনো অবস্থাতেই নিজের প্রবৃত্তির অনুসরণ না করা, বরং কোরআন এবং সুন্নার, কেবলমাত্র কোরআন এবং সুন্নার অনুসরণ করা। সে যা করবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করবে, এবং কোরআন এবং সুন্নার বিরোধী বা বিরুদ্ধেও যা কিছু আছে সবকিছু বর্জন করবে, কোনো অবস্থাতেই নিজের হাওয়ার অনুসরণ করবে না। قوله فإنه لا حجة لك فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمته السنة وأوضحها لأصحابه। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা যে কেননা তোমার কোনো দলিল নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সব সুন্নাতকে সুস্পষ্টভাবে, সাহাবায়ে কেরামদের জন্য সব সুন্নাহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সুতরাং এর বাইরে আর কোনো কি নেই, হ্যাঁ, সুতরাং এর বাইরে আর কোনো কি নেই, হ্যাঁ, আর কোনো দলিল নেই। যারা হাওয়ার অনুসরণ করবে তাদের কাছে কোনো দলিল নেই, কারণ দলিল যা কিছু আছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধ কিছু করবে এবং নিজের হাওয়ার অনুসরণ করবে, তার কাছে এইটুকু করার পক্ষে, অর্থাৎ নিজের হাওয়ার অনুসরণের পক্ষে বা কোরআন সুন্নাহর বিরোধিতা করার পক্ষে তার কাছে কোনো দলিল নেই। দলিল যে কিছু আছে, অনুসরণীয় যা কিছু আছে, সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, তার সাহাবায়ে কেরামদের নিকট এটা সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছেন। এর বাইরে আর কোনো দলিল নেই। যা কিছু অনুসরণ করতে হবে, যা কিছু করণীয়, যা কিছু বর্জনীয়, সবকিছু সুস্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বলে গেছেন, তার উম্মতের জন্য বলে গেছেন। সুতরাং এর বাইরে আর কিছু কোনো দলিল থাকতে পারে না। এত সত্ত্বেও যদি কেউ তার নিজের হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে, তাহলে সে কি, দাল্লা বাদাল বায়ান, বুঝতে হবে যে এই লোকটা সুস্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও সে পথভ্রষ্ট হয়ে গেছে, ইলম থাকা সত্ত্বেও সে পথভ্রষ্টতা অবলম্বন করছে। আর এটি হচ্ছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম। এই লোকটা পথভ্রষ্ট হয়েছে আলা ইলমিন, এই লোকটা পথভ্রষ্ট হয়েছে আলা ইলমিন, সে জানা সত্ত্বেও। কারণ কি, দলিলের ইলম তার কাছে চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন তাকে কি অনুসরণ করতে হবে, কি করতে হবে, কি বর্জন করতে হবে। এই ইলম থাকা সত্ত্বেও সে পথভ্রষ্টতা, নিজের হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছে। বাস, সে জ্ঞান থাকা সত্ত্বেও সে পথভ্রষ্ট হয়েছে। ওই লোকটা কি না, জাহিল না, লাইসা জাহিলান বাল ইয়ারিফুল কিতাব ওয়াস সুন্নাহ,
সে কিতাব সম্পর্কে জানে, সুন্নাহ সম্পর্কে জানে, ওয়া ইয়ারিফু আকওয়াল আহলিল ইলম, আহলে ইলমদের উলামায়ে কেরামদের কথাবার্তা বক্তব্য সম্পর্কে সে জানে, লাকিন্নাহা লা তুওয়াফিকু হাওয়া, কিন্তু এই যে কোরআন এবং সুন্নাহর নির্দেশ, আহলুল ইলম উলামায়ে কেরামদের কথাবার্তা নসিহা, এইগুলা তার হাওয়া অনুযায়ী না হওয়ায় সে এগুলাকে বর্জন করে, এগুলাকে গ্রহণ করে না। ফায়াত্রুকুহা ওয়া ইয়াখুযু মা ইউওয়াফিকু হাওয়া, সে এগুলা তার নিজের চাহিদা অনুযায়ী না হওয়ার কারণে সে এগুলাকে বর্জন করে, আর তার মন যা চায় সেটাকে গ্রহণ করে। হাযা হুয়াদ দালাল ওয়াল ইয়াযু বিল্লাহ, আর এটাই হচ্ছে প্রকৃত পথভ্রষ্টতা, এটাই হচ্ছে প্রকৃত গুমরাহি। ওয়াল ইয়াযু বিল্লাহ, আমরা এরকম গুমরাহি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করছি। ফা ইত্তিবাউল হাওয়া খাতিরুন জিদ্দা, হাওয়ার অনুসরণটা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। ফাআলাল ইনসান আন ইয়াহযারা মিন ইত্তিবাইল হাওয়া, ইত্তিবায়ে হাওয়া থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে বেঁচে থাকা মানুষের উপর ওয়াজিব। হ্যাঁ, হাওয়ার অনুসরণের বিষয়ে সতর্ক থাকা ওয়াজিব। قال الله جل وعلا لنبيه داود عليه الصلاة والسلام ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি হাওয়ার অনুসরণ করবেন না, প্রবৃত্তির অনুসরণ করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি হাওয়ার অনুসরণ করেন তাহলে এই হাওয়া আপনাকে কি করবে? আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুতি অবলম্বন করে বা যারা আল্লাহর পথ থেকে সরে যায়, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন আযাব, যেন তারা ইয়াউমুল হিসাবকে, হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই যে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলছেন? একজন নবীকে, যে ওই নবী যদি কি করেন? হাওয়ার অনুসরণ করেন, তাহলে সেই হাওয়ার অনুসরণ তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। সুতরাং সাধারণ মানুষের ক্ষেত্রে এই নির্দেশটা আরো কত কঠিন ভাবে পালনীয়। একজন সাধারণ লোক, একজন নবীও যদি তার প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে তারও কি হয়? আল্লাহর রাস্তা থেকে তিনি বিচ্যুত হয়ে যেতে পারেন। সেখানে সাধারণ মানুষ যদি হাওয়ার অনুসরণ করে, তাদের পরিণতি বা তাদের অবস্থা কি হবে তা সহজেই বোঝা যায়। ওয়ালি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুন ফি মুজাল্লাদিন দাখমিন ইসমুহু যাম্মুল হাওয়া আওরাদা ফীহি মিনাল আদিল্লাহ ওয়া আকওয়ালি আহলিল ইলম ওয়াল হিকাম আল্লাতী তুহাযযিরু মিন ইত্তিবাইল হাওয়া। শাইখ ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর বেশ বড় একটা বই আছে যেটা যাম্মুল হাওয়া নামে। এটার মধ্যে তিনি আহলুল ইলমদের, উলামায়ে কেরামদের এখানে তিনি অনেক দলিল এবং উলামায়ে কেরামদের অনেক কথাবার্তা এবং অনেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে এসেছেন, যে বিষয়গুলো দ্বারা হাওয়ার অনুসরণ সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাওয়ার অনুসরণে সতর্কতা বিষয়ে তিনি অনেক দলিল, উলামায়ে কেরামদের অনেক কথাবার্তা তিনি তার ওই বইতে বর্ণনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর যথাযথ অনুসরণের তৌফিক দান করুন এবং হাওয়ার অনুসরণ থেকে সর্বাবস্থায় হাওয়ার অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।